আসসালামু আলাইকুম ভাই। আমার ওই যে ফোনের সমস্যা হচ্ছে গিয়ে ক্যামেরা দুইটাই অফ হয়ে গেছে, সামনেরটাও পিছনেরটাও, আর স্পিকার অফ হয়েছে। আর লাস্টে হচ্ছে গিয়ে আপনার সিম একটা অফ হয়েছে। আর ওই যে মানে একদম লাস্টে যা হয়েছে ওইটা হলো হচ্ছে টাচে কাজ করে না, কিন্তু ফোন অন আছে। এই হচ্ছে আমার ফোনের সমস্যা, বুঝছেন ভাই। ক্লায়েন্টের মুখে আসলে ওনার ফোনের যা যা সমস্যা আমরা শুনলাম, তো এবার দেখব প্র্যাকটিক্যালি আসলে ওনার ফোনের কি কি সমস্যা রয়েছে, টাচে কাজ করে কি করে না। আর দেখুন, এই যে টাচে টোটালি কাজ করছে না, টাচে কাজ না করলে কিন্তু এই ফোনটি আনলকও করতে পারছি না, আর কিছু চেকও করতে পারছি না। তো পোকো X3-তে টাচে কাজ করে না, এই ধরনের প্রবলেম কিন্তু খুবই বিরল। এই প্রবলেমগুলো কিন্তু আমরা পেয়ে থাকি একেবারেই কম। তো আমার মনে হচ্ছে যে এই ফোনটিও সিপিইউ থেকেই সমস্যা, কারণ এই যে প্রসেসরটি রয়েছে এটি কিন্তু পোকো X2-তে যেমন টাচে কাজ করে না, ঠিক সেম একই ক্যাটাগরি প্রবলেম। আর এটি হয়তো মাঝে মাঝে কাজ করে করে না, এরকম হতে পারে। বাট এটি আমি দেখতে পাচ্ছি টোটালি কাজ করছে না। সেই সাথে ওনার সাউন্ড এবং ক্যামেরার প্রবলেমটি রয়েছে। তো এ ধরনের প্রবলেম যদি থাকে, নিশ্চিন্তে এই ফোনগুলো কিন্তু রিপেয়ার পসিবল, এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। আর হচ্ছে পোকো X3 ফোনগুলোতে আপনার টাচ ডিসপ্লে কিন্তু সহজে খারাপ হয় না, এটি কিন্তু খুবই ভালো মানের একটি টাচ ডিসপ্লে। আমি এ পর্যন্ত যতগুলো দেখেছি যে টাচ ডিসপ্লে এমনি এমনি খারাপ খুব কম হয়েছে। তো যা হোক, আমরা চলে যাব এবার স্ক্রুগুলো খুলে, তারপর মাদারবোর্ডটি বের করে আমরা দেখব ভিতরে কন্ডিশন কেমন রয়েছে। আর অবশ্যই ভিতরে কন্ডিশন ভালো রয়েছে, কারণ হচ্ছে যে এই ফোনটি আমি ফার্স্ট খুললাম, এটি ইনটেক একটি ফোন। তো এই ফোনের ক্ষেত্রে প্রসেসর রিবোলিং করে আসলে টাচ ইস্যু সলভ হয় কি না, এই বিষয়টি আজকে দেখার পালা। তো আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা একটি বিষয়ে ধারণা পাবেন যে এই ফোনগুলো অ্যাকচুয়ালি কী ধরনের প্রবলেম হচ্ছে আর কিভাবে এই প্রবলেমগুলো সলভ করা যায়। কারণ অনেকে আছেন এই ফোনগুলোর ক্ষেত্রে হয়তো ভাবতে পারেন যে টাচ ডিসপ্লে খারাপ হয়ে গেছে, টাচ ডিসপ্লে চেঞ্জ করার কথা ভাবতে পারেন, বাট এটি কিন্তু প্রসেসর ইস্যু 99% ধরা যায়। তো যা হোক, আমি আজকে এই ফোনটি প্রসেসর রিবোলিং করে দেখব আমার প্রবলেমটি সলভ হয় কিনা।
তো আমার সিপিইউ রিভলভ করে অলরেডি ইনস্টল করা কমপ্লিট। আমি ফুল ফিটিং করে কিন্তু অন করার চেষ্টা করব, কারণ আমার ধারণা যে ফোনটি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক মতো ওকে হয়ে যাবে। আর এই প্রবলেমগুলো সাধারণত সিপিইউ থেকে হওয়ার চান্স 99%, যদি আপনার লক্ষণগুলো ঠিক থাকে, যেমন ফ্রন্ট ক্যামেরা বা যে কোনো ক্যামেরা ইস্যু অথবা সাউন্ড ইস্যু। এরপর তো দেখুন এই যে আলহামদুলিল্লাহ টাচে কিন্তু এখন কাজ করছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।